জঙ্গলার মাঝে আমার কান গর বায়ু নাই বান্ধব নাই রে কেলইব খবর দয়াল। ঢোল বাজাইয়া মাইজ ভান্ডারের আমাদেরকে কবর দেওয়া হইতো। আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইয়া বাড়াবাড়ি বাহাইও, ওরে মরণে কালে ঢোল বাঁশি তাই না কিটা দেখা ইবাদি সাহেব সুদি গইয়া উবাও আরোগ্য সুদি বুঝা যা তোমার গাইলে আরম্ভ হয়েছে জঙ্গলার মাঝে আমার কান গর বায়ু নাই বান্ধব নাই রে কেলইব খবর দয়াল। এখন চিন্তা করো কে তার সবরে দুজক দিয়া হে প্যাকেট বেস্ট লইয়া খালি সব করতে কি যা ঠিকাদারি লইছে বুঝছেন। শোনা ভাইয়া ইগুই লইলে আমরা সবচেয়ে বড় ফেতনাবাজ। আরবার আমরার মাঝে বন্ড একটা বার হইয়া ইটা আরবার আমরা রে গাইল খামাইবার ফত করিয়া দিলে একটা মিনিট হইলে এইভাবে জানেন না। কারণ বন্ডা আমি করতাম না যদি হতায় আজকে অরিজিনাল কোন জিনিস আর বন্ড কোন জিনিস মানুষে চিনল মাথায় না ভাইয়া। আচ্ছা আপনার বাজার তো তেল আনেন বা মুরব্বী বাবা সকল খুকা চাই সবটি তেলর বুতলোর মাঝে লেখা নাই 100% 100% খাঁটি সরিষার তেল মাথুই না খান ও সব আমরা আগুনে বালা আমরা এখন জান যে তারা ইটা জিকির পছন্দ লাগে না। উলতলি যাব বিলবাড়ি যাব বা বড় বড় অলি আল্লাহ বলে এটা জিকির করে। আপনারা নবীগঞ্জ তো আল্লাহর মকবুল বন্ধা সকল আছে নাই চাবো ইটা জিকির তার পছন্দ লাগে না। তার হইল 12 আকর 32 মাতলা না হকট হইতো জালের জুলে এন্টারপ্রাইজ হ্যাঁ আগিলা নারেলমটা বাবা বাসরগন খেসস আমরা জান একটা আছে কই না বাবা বহুত দিনে পাইছে সুবই ভাই কেনেরে ভাই আশা করি হোসেন বন্ধু এই জিকিরটা আপনি আল্লাহ খুশ করেন না শয়তান খুশ করে আমি তো ভাই অতুল দিতর জিকির শখ একলা বারো স্যার আল্লাহর ওলি ওগুলোর লগে গিয়া দেখোস না অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দেখছি একজন মানুষের নিজে নিজে বাড়াবাড়ি বাহাইও, ওরে মরণে কালে ঢোল বাঁশি। কয়েকদিন আগে মোল্লানি বা ফুটকুরা ফিরে দেওয়ান বাকি বাবা আশ্চর্য। আমি অবাক হয়ে যাই আগের অলি আল্লাহ মানুষের টুকাইয়া বার করতো আর এখন বিরসা বললে টেলিভিশনে এসব বিশ্ব বাবার দরবারে তোমার তল থেকে উপর পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। কি আল্লাহ তুমি আমরা হেফাজত করি হোকা আশা করি আমার মাথার আইন পরিষ্কার হয়েছে তো শোনা ভাই দয়া করি হোকা আমরা আল্লাহ আল্লাহ রসুল রে খুশি করিয়া চলতাম চাইনি না চাই না আর তুলিয়া হোকা চাইনি না
আব্দুল সলি সাহেব কিবলা এই জমিনে আল্লাহ রসুলের পথে আসলানি না আসলানা? শাহজালাল সাহেব আল্লাহর পথে আল্লাহ রসুলের পথে আসলানি না আসলানা? আমরা এই বিশ্বাসে এই মনে প্রাণে আমরা সঠিক আকীদারে লালন করিয়া যদি চলি ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর মকবুল বন্ধুর লগে আল্লাহ আমরা হাসর করবা। আর ডিজিটাল ইসলামের ঠিকাদার যারা আইছেন আমরা দেশের দেখেও আইয়া থাকুন ইয়া বাবা শোনাবত আমরা ভাল লাগে ওখানে বেড়া লাগাইয়া না। তোমার যদি অত হাউস নয়া ইসলাম প্রচার করতে হয় বঙ্গোপসাগরের বাড়ি খুলে গিয়ে টুকাইয়া বার করো সেন্টারে আমরা ভাল লাগা ওখানে মায়ের খান লাগাইয়া হাজারাই যাও। আমার ভাই এখন বন্ধু এখন বলবে আপনি মাফ করেন জানো হয়তো আর দেখা হইতো না 2-4 মাসের মাঝে, কারণ মাহফিলের তো কমে আইসে রমজান মাস আইসে নাকি দা রমজানুল মুবারক একে অন্যের লাগে দোয়া করতাম আল্লাহ আমরা করতাম। বিশেষ করি ইফতার খান সামনে লইয়া বউ বাচ্চা লইয়া দোয়া খান করুন জানো। কোনো মেসাব আলিম না থাকলে অসুবিধা নাই, নিজে নিজে করুন জানো। মাথান বুঝাইতে পারছি না? দোয়া খান করুন জানো, আল্লাহ আল্লাহ করুন জানো, তসবি তালিল করুন জানো, বেফায় স্বামী তো নির্বাচিত হন। মাথান বুঝলেন স্যার? কারণ এই রমজানুল মুবারক আল্লাহর পক্ষ তো নেই, আমরা লাগি আল্লাহ নিয়ামত বানাইছেন সুবহানাল্লাহ। বাচ্চান যারা আছেন দারুল কিরাত তো বড়াইবার সুযোগ বাচ্চান কিন্তু দেন জানো, কারণ দারুল কিরাত আমরা লাগি আল্লাহর ওলির উসিলায় এক নিয়ামত আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ কোটি কোটি শুকরিয়া। প্রায় 3000-এর মতো দারুল কিরাতের সেন্টার গোটা পৃথিবী ব্যাপী চলতে আছে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করতে হোক আমিন। আমার ভাই সকল বলবে আদি মাফ করেন জানো। বিশেষ করে বারবার হইয়া ইফতার সামনে লিয়া বাচ্চা নিন্তরে লিয়া দোয়া করেন জানো। আর ফাললে তৌফিক আন্দাজা বড় লোক যারা আল্লাহ তৌফিক দিছে এরারে আমি জোড়াতে অনুরোধ করব, রোজার 2-1 দিন আগে গরিব দুঃখী এতিম মিসকিন দেখিয়া পারলে কিছু চানা, পারলে কিছু চাউল, খিচুড়ি কিছু চানা, ডাইল হতা। একজন মানুষের 30টা দিন না পারলেও 10টা